নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আজকে ব্লগ শুরু করছি আমার জানলার সামনে ফুটে ওঠা ক্যালেন্ডুলা ফুল দেখি। এই ফুলগুলো দেখে আজকে মনটা একেবারে ভালো হয়ে গেছে, বলতে পারেন যে উৎফুল্লে ভরে গেছে। কারণ প্রত্যেকটা কুড়িতে ফুল এসেছে এবং দু রঙের এসেছে, এটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে সাদা। আমি দু রঙেরই কিনেছিলাম। আজ হচ্ছে মকর সংক্রান্তি। আমি সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এবং মকর সংক্রান্তি মানেই তো পিঠে পুলি, তাই না? তবে আমাদের এই হিন্দু ধর্মে কিন্তু মকর সংক্রান্তির একটি বিশেষ গুরুত্ব আছে। তো সেই গুরুত্বের কথা বলার আগে এই যে নারকেলগুলোকে আমি দেখাচ্ছি, তা দেখানোর একটাই কারণ, এই প্রত্যেকটা নারকেল আমাদের গাছের নারকেল। এবং আজকে ছোটখাটো করে একটুখানি পিঠে হবে। পিঠে বলতে সেরকম কিছু না, ওই পায়েস হবে আর পাটিসাপটা হবে। তো যাই হোক, দেখতে দেখতে সন্ধে লেগে গেছে বন্ধুরা। তো এই সময় আমি একটুখানি ছাদে যাচ্ছি। তো যেটা বলছিলাম, যে হিন্দু ধর্মে মকর সংক্রান্তির একটি বিশেষ গুরুত্ব আছে। প্রথমত হচ্ছে এই দিনে গঙ্গা স্নান করা হয়। আবার যদি আপনি দান করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। আসল কথা হচ্ছে, মকর সংক্রান্তিতে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। সূর্যের এই গমনকে বলা হয় সংক্রান্তি। আর যেহেতু মকর রাশিতে প্রবেশ করে, সেই জন্য এটাকে বলা হয় মকর সংক্রান্তি। তো যাই হোক, আমি যেমন বলেছিলাম পায়েস করা হয়েছে নলেন গুড়ের। এই গুড়টা কিন্তু ভুজুরির থেকে আনা, যেটা আমি আগেই বলেছি এবং আমার ব্লগেও রয়েছে যে গুড় কিভাবে করে ওই ভুজুরিতে বানানো হয়, একেবারে পিওর গুড়। তো যাই হোক, পায়েস টায়েস খাওয়া হলো। খেয়ে এবারে এসেছি একটুখানি বাজারে। কিছু জিনিস আমার কেনার ছিল, কিছু বলতে আমার ঠাকুরের ধূপ শেষ হয়ে গেছিল, সেটাই কিনতে এসেছি। আর এই যে দোকানটা, এই দোকানটা আমার অত্যন্ত প্রিয় দোকান। তার কারণ হচ্ছে সমস্ত কিছুই দোকানে পাওয়া যায়। এই দোকানটার লোকেশন হচ্ছে লিলুয়াতেই, পানি ট্যাঙ্কির ওইখানটাতে অবস্থিত, এবং এটা পল সুইটসের অপোজিটে। আর এই দোকানটা আপনারা ওখানে পল সুইটসের অপোজিটে একেবারে দেখলেই বুঝতে পারবেন, গ্লোবাল মার্ট সম্ভবত দোকানটার নাম। দোকানটা ভীষণ ভালো দোকান এবং প্রত্যেকটা জিনিস রয়েছে। আর বাজারের জিনিসের যা দাম, এই দোকানেও সেমই দাম, খুব একটা বেশি নয়। আমার ভীষণভাবে ভালো লাগে, তার কারণ গেলে সমস্ত কিছু পাওয়া যায়, এটাই হচ্ছে কারণ। তো যাই হোক বন্ধুরা, আজকে মকর সংক্রান্তি। আশা করি অনেকেই গঙ্গা স্নান করেছেন এবং পুণ্য অর্জন করেছেন। এভাবে করেই প্রতি বছর মকর সংক্রান্তি আসুক, এবং যাতে করে সবাই গঙ্গা স্নান করে উঠতে পারে, সেটাই কামনা করি, কারণ সেটা তো সবার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। এবং আমি শর্টসে একটা সুন্দর ব্লগ দিতে চলেছি, যেটা সম্পর্কে আপনারা কেউ জানেন না। এমন একটা পুজোর কথা বলবো, যেটা আমার মামার বাড়ির অঞ্চলেই হয়, এবং সেটা সম্পর্কে অনেকেই আছেন যারা জানেন। সেটা আমি শর্টসে বলে দেবো। তো যাই হোক, এই সমস্ত কিছু করতে করতে ব্লগও প্রায় শেষের দিকে, দিনও শেষের দিকে। মকর সংক্রান্তির আরো একবার শুভেচ্ছা আমি সকলকে জানাচ্ছি। এবং সবাই ভালো থাকুন, সবাই পিঠে পুলি খান। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন।